আজকে লজ্জাজনক বিষয়, আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কি করেন, কানে আরও শোনার জন্য, গান শোনার জন্য আরও ভালোভাবে হেডফোন না ইয়ারফোন না কি বলা হয় সেটাকে নিয়ে আপনি কানের মধ্যে ঢুকালেন, যাতে করে হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক সময় আমি এবং হযরতে ইবনে ওমর রাস্তায় চলছিলাম। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সামিয়া ইবনে ওমর মিজমারান, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, তার হাতে দুটো আঙুলকে ধরলো, আর ধরার পরে দু কানের মধ্যে ঢুকিয়ে দিল। হযরতে নাফে বলছেন, আমরা চলতে থাকলাম, চলতে চলতে ওয়ানা আনিত তারিক, অনেক দূর চলে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমাকে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ইয়া নাফে হাল তাসমাউ শাইআ, হে নাফে তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শুনতে পাচ্ছ? তখন নাফে বলছেন যে আমি বললাম, লা, এখন গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাওয়া যায় না। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুটো আঙ্গুলকে দুই কানের মধ্যে যে ঢুকিয়ে দিয়েছিলেন সেটাকে বের করলেন। বের করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন নাফেকে, ইয়া নাফে শুনো, একদা এক সময় আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই পথ চলছিলাম, যেরকম তুমি আমার সাথে চলছিলে। আর চলতে চলতে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। শোনা মাত্রে আমি যেরকম করলাম, ফাসামিআ মিসলা হাজা ফাসানা মিসলা হাজা, অর্থাৎ আমি যেরকম করলাম গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্রে দুটো আঙুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক সেই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুটো আঙুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আবার অনেক দূর গেলাম, অনেক দূর যাওয়ার পরে আমি যেরকম তোমাকে জিজ্ঞেস করলাম যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শুনতে পাওয়া যাচ্ছে, তো তুমি বললে না, শুনতে পাওয়া যায় না। ঠিক সেই দিনই নবীজি আমাকে জিজ্ঞেস করলেন যে ইয়া ইবনে ওমর হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ কি শুনতে পাচ্ছ? তখন আমি ইবনে ওমর বললাম, লা, শুনতে পাই না। তখন নবীজি ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার দুটো যে আঙ্গুলকে দুই কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন বের করলেন। এই দেখুন, সেই নবীর আমরা উম্মত, সেই নবীর আমরা উম্মত। আজকে লজ্জাজনক বিষয়, আপনি যখন ঘুমাতে যান তখন আপনি কি করেন, কানে আরও শোনার জন্য, গান শোনার জন্য আরও ভালোভাবে হেডফোন না ইয়ারফোন না কি বলা হয় সেটাকে নিয়ে আপনি কানের মধ্যে ঢুকালেন, যাতে করে শুনতে অসুবিধা না হয়। এ হচ্ছে আমরা সেই নবীজির উম্মত। এই জন্য আমাদের ওপরে আজকে বর্তমানে বড় বড় আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় আযাব আমাদের উপরে অর্পিত হচ্ছে। আযাব আমরা ভোগ করছি কিসের কারণে? আমাদের কর্মের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, হে আমার উম্মতিরা শোনো, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, ওরে আমার উম্মতিরা শোনো, আমার পরে দুনিয়াতে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, আমার কিছু এমন সম্প্রদায় হবে, আমার কিছু এমন উম্মত দুনিয়াতে আসবে যাদের বৈশিষ্ট্য হবে যখন তারা তিনটে ভয়াবহ পাপের কাজ করবে তখন তাদের ওপরে তিনটে ভয়াবহ বিপদ নেমে আসবে।